যা। ভাই ভাই দাঁড়াও। কিরে সুজন, তুই এই নোংরা জামা কাপড় পরে কোথায় আইছিস? আমার শ্বশুর বাড়ির লোকজন দেখলে খারাপ ভাববে না আমাকে? ভাই আমার খারাপ আর ইজ্জত দেখাতে হয় নাই। মা আমার স্ট্রোক করেছে, ডাক্তারে বলেছে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই, তুমি এক্ষুনি চলো। আমি যাইতে পারবো না, তুই যা। আমি বাড়ি থেকে বাইরে গেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোর মা, তুই হসপিটাল নিয়ে যা। ভাই আমি তোমার দুপা ধরি, আমার কিছু টাকা হলো ধার দাও, আমি কাম করে সব টাকা শোধ করে দেবো ভাই। টাকা? কিসের টাকা? যেদিন থেকে তোদের বাড়ি থেকে আমি বাইরে আইছি শ্বশুর বাড়িতে, সেদিন থেকেই তোদের সাথে সম্পর্ক আমার শেষ। যা। ये जिस्म है तो क्या ये रूह का তো সাহস তো কম লয় রে, তুই আবার এসছিস দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিতে। तो क्या এতদিন দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে দুলাভাইয়ের ঘাড়ে বসে খালি, তাও তো জি ভরেনি। তোর মায়ের দোয়ালে এসেছিস আবার দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিতে। তোদের মতন ফকিন্নিদের আমার ভালো করে চিনা আছে। তুই আমার বাড়ির এখান থেকে এক্ষুনি যা। দুলাভাই তো তোকে লাত্তি মেরেছে, আর আমি তোকে লাত্তি মেরে মাজার হাড় গুড় ভেঙে দেবো। हुआ है क्या तेरी दिलो जहां तबाह किया सजा भी ভাই तेरी वफा সান্ত্বনা এলে পরের মানুষ, তুমি তো আমার নিজের মায়ের পেটের ভাই। আমার মায়ের যে অবস্থা তুমি তো ফিরিয়ে দিতে পারো না ভাই। কেমন করে পারছো এভাবে আমাকে ফিরিয়ে দিতে? আমি ভাইটাই কোনো চিনি না, আমি তো নিজেই থাকি শ্বশুর বাড়িতে। আমি কোনটা টাকা পাবো? তাই শান্ত, তোকে ঘাট ধরে বাই করে দিত। ভাই আল্লাহ দোয়া লাগে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুই কিছু বুঝোস না রে, জানছে যা। ভাই মা কিন্তু তোমারও, মা কিন্তু আমার একা ছিল না। আমার আগে তোমাকে জন্ম দিয়েছে, ছোট থেকে মা কিন্তু তোমাকে আগে বড় করেছে, তারপরে আমাকে। আজকে কিনা তুমি যে মা মৃত্যু সজ্জায় পাঞ্জাল হচ্ছে, সে মায়ের জন্য কটা টাকা চাইতে আসলাম, তার জন্য তুমি আমার মুখের উপর না করে দিলা। আল্লাহর কসম রে ভাই, আমার কাছে যদি একটা টাকা থাকতো আমি তোর কাছে আসতাম না। তুই টাকা নেশায় অন্ধ হয়ে গেছিস। তুই যদি কোটি কোটি টাকা ইনকাম করিস আর আমার মা যদি মরে যায়, গোটা পৃথিবী বেচেও আমার মাকে ঠিক পাবি না। তুই কানবি, তুই একদিন ঠিকই কানবি, সেদিন তুই আমার মাকে পাবি না।